আচ্ছা দেখ, concepts of polynomials. পলিনোমিয়ালে একটা দুটো নতুন জিনিস আজকে তোরা শিখবি। ধর f(x) is given by x to the power 4 minus 4x cube plus 3x square plus 7x 3x square plus 3x plus 7, sorry. Find the remainder and quotient when f(x) is divided by x minus 1. এটা তো ক্লাস 10এই করেছিস রিমাইন্ডার থিওরেম দিয়ে, যে f1 x এর জায়গায় 1 বসালে রিমাইন্ডারটা আমরা পেয়ে যাব। কোশেন্টটা কি করে পাবি? ডিভাইড করতে হবে। তার মানে কি হচ্ছে জিনিসটা, রিমাইন্ডার থিওরেম দিয়ে রিমাইন্ডার পাবি, কোশেন্ট তো পাবি না। আর কোশেন্টের জন্য ডিভাইড করতে হবে। তাই ডিভাইড যখন করতেই হবে তাহলে আমি আর আলাদা করে রিমাইন্ডার বের করব না, ডিভাইড করে কোশেন্ট রিমাইন্ডার একসঙ্গে বের করব। তাহলে x to the power 4 minus 4x cube plus 3x square plus 3x plus 7 x cube, তাহলে x to the power 4 minus x cube, এটা হচ্ছে minus 3x cube plus 3x square 3x plus 7 minus 3x square, তাহলে minus 3x cube plus 3x square, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3x plus 7 plus 3 3x minus 3. So quotient is x cube minus 3x square plus 3 and remainder is 10. তাহলে এটা আমরা করলাম, সেই লং ডিভিশন মেথডে আমরা এটা দেখলাম। আজকে আমরা একটা নতুন ডিভিশন শিখব, সেটাকে বলা হয় সিনথেটিক ডিভিশন। কি ডিভিশন? সিনথেটিক ডিভিশন। সিনথেটিক ডিভিশনে কি করতে হচ্ছে, এই যে পলিনোমিয়ালটার টার্মগুলো আছে সেই টার্মসগুলোর কোফিশিয়েন্টগুলো আমরা নেব 1 minus 4 3 3 7। যদি কোনো টার্ম অ্যাবসেন্ট থাকে, নট নেসেসারি যে সব পলিনোমিয়ালে সব কটা টার্ম থাকবে, অ্যাবসেন্ট থাকতে পারে, তা সেই জায়গায় আমরা 0 বসাবো। ঠিক আছে, 0 0 0 বসিয়ে দেবো। আচ্ছা, x minus 1 হচ্ছে ডিভাইজার, তার মানে x equal to 1, তাহলে এখানে আমরা লিখব 1। এই 1টা নিচে আসছে, 1 into 1 is 1, এটার সঙ্গে এটা অ্যাড হবে -3, আবার 1 into -3 is -3, এটার সঙ্গে এটা অ্যাড হবে 0, 1 into 0 is 0, এটার সঙ্গে এটা অ্যাড হয়ে 3, 1 into 3 is 3, 3 plus 7 is 10. সো এই হচ্ছে কোশেন্ট আর এই হচ্ছে রিমাইন্ডার। তার মানে এইগুলো হচ্ছে কোশেন্টের কোফিশিয়েন্ট। তার কোশেন্ট ইজ qx is x cube minus 3x square plus 0x, দেখ এখানে x এর টার্মটা কিন্তু নেই, তো ওটা আর লেখার দরকার নেই, plus 3 and the remainder is 10। ঠিক আছে, বুঝে গেল? এটা কোফিশিয়েন্টগুলো লিখলি, ডিভাইজার হচ্ছে x minus 1, তার মানে x equal to 1, 1টা এখানে লিখবি, 1টা নিচে আসলো, 1 into 1 1, তারপরে এটা অ্যাড হবে, মানে এইখানকার নাম্বারগুলো অ্যাড হবে, ডিভিশনে যেমন সাবট্রাক্ট হয় এখানে অ্যাড হবে, 1 minus 4 -3, আবার 1 into -3 -3, আবার অ্যাড হচ্ছে 0,
1 into 0 is 0, অ্যাড হচ্ছে 3, 1 into 3 is 3, অ্যাড হচ্ছে 10। ঠিক আছে, এই আসতে হ্যাঁ লিনিয়ার যেহেতু ডিভাইজার রিমাইন্ডার নিউমেরিক্যাল ভ্যালুই থাকবে। লিনিয়ার না থাকলে x-1 মানে লিনিয়ার ডিভাইজার না হলে সিনথেটিক ডিভিশন অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, ওটা যদি কোয়াড্রেটিক হয় সেক্ষেত্রে দুটো কোয়াড্রেটিকটাকে আবার লিনিয়ারে চেঞ্জ করে তারপরে দুটো স্টেপে সিনথেটিক ডিভিশন করতে হবে, ওটা আরেকটু কমপ্লিকেটেড, সেগুলো আসবো পরে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আরেকটা পলিনোমিয়ালকে ধর এই এফএক্স, এই পলিনোমিয়ালটাকেই আমরা x-1 এর টার্মসে লিখব, এক্সপ্রেস করব। ঠিক আছে, x-1 এর টার্মসে যদি এক্সপ্রেস করতে হয় তাহলে কি করব, ডিভিশনটা আমরা এখানেই শেষ করব না, ডিভিশনটা আরেকটু করব। আবার 1 into 1 1, -2 1 into -2 -2, এটা -2, এখানে -2 1, আবার 1 into 1 1, দ্যাট ইজ -1, এটা -1 -3, 1, এটা 1 0 1। এই যে ডিভিশনে আমরা লাস্ট যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলো হচ্ছে x-1 যে পলিনোমিয়ালটা তার কোফিশিয়েন্ট, এটা এই অর্ডারে যাবে। তার মানে এই যে পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালটাকে আমরা লিখতে পারি, লাস্ট নাম্বারটা কি 1, তাহলে 1 into x-1 হোল টু দি পাওয়ার 4, তারপরে নাম্বারটা হচ্ছে 0, মানে 0 into x-1 হোল কিউব, তারপরে হচ্ছে -3 into x-1 হোল স্কোয়ার, দেন 1 into x-1, তারপরে 10 প্লাস 10। ক্লিয়ার? দেখ, এখানেও যদি আমরা আগের জিনিসটা দেখি যে এফএক্সটাকে x-1 এর পলিনোমিয়ালে লিখলাম, এবার x-1 দিয়ে যদি ডিভাইড করি, এই ফার্স্ট চারটে টার্ম ডিভিজিবল, তাহলে রিমাইন্ডার হচ্ছে কত 10, আর কোশেন্ট কত হবে, এটাকে x-1 দিয়ে ডিভাইড করলে x-1 হোল কিউব, এটা তো 0ই আসছে, এটা x-1, এটা 1। ঠিক আছে, তাই এখান থেকে আমরা যে কোফিশিয়েন্টগুলো পাবো সেই কোফিশিয়েন্টগুলোর সঙ্গে কিন্তু এই কোফিশিয়েন্টগুলো অলমোস্ট ম্যাচ করে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর কি, এই যে পলিনোমিয়ালটা আমরা এক্সপ্রেস করলাম, এটা কেন এক্সপ্রেস করলাম, এটার ইউটিলাইজেশনটা কি কারণে আমরা এটাকে এক্সপ্রেস করলাম, যে এফএক্সটা তো এই ফর্মে ছিল, ঠিক ছিল, আবার ওটাকে x-1 এর টার্মসে কেন লিখব, তার কারণ হচ্ছে লিখেছিস তোরা, লেখা হয়ে গেছে? আচ্ছা, কেন আমরা এটাকে x-1 এর টার্মসে লিখলাম, অনেক সময় কোশ্চেনে দেয় না যে fx ইজ দিস, দেন ফাইন্ড f of x plus 1, বলে তো ফাইন্ড f of x plus 1, আমরা কী করি, x এর জায়গায় x plus 1 বসিয়ে দিই, তারপরে একটা লম্বা মেথডে এগুলোকে এক্সপ্যান্ড করে তারপরে এটা পাই। তো এখানে আমরা কি করব, এখানে fxটাকে প্রথমে x-1 এর টার্মসে লিখলাম, এবার x এর জায়গায় x plus 1 এইখানটা বসাবো, এখানে না, তাহলে কি হয়ে যাচ্ছে, x to the power 4, ওটা 0, -3 into x স্কোয়ার প্লাস x প্লাস 10। তাহলে দেখ f of x plus 1 এর ভ্যালুটা আমরা একবারে পেয়ে যাচ্ছি। এই সেকেন্ড পার্টটাতে এটাও fx, এটাও fx, এটাও fx, আবার এটাও fx,
যেহেতু এফ অফ এক্স প্লাস ওয়ান ফাইন করতে বলেছে, আমরা এফ এক্সটাকে এক্স মাইনাস ওয়ানের টার্মসে লিখলাম, তারপর এখানে এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান বসাচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ওই ওয়ান আর ওয়ানটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 10। ক্লিয়ার? বুঝতে পারলি? মুছে দিলাম। Next sum, express fx equal to x to the power 4 minus x cube plus 2x square plus 6x minus 2. Find f of x plus 2 in terms of x. If fx equal to this, find f of x plus 2 in terms of x. একই রকমভাবে আগেরটার মতোই আমরা করব। প্রথমে আমরা কোফিশিয়েন্টগুলো লিখছি 1 মাইনাস 1 2 6 মাইনাস 2। এবার যেহেতু এফ অফ এক্স প্লাস 2 আমাদের ফাইন্ড করতে হবে, আমরা পলিনোমিয়ালটাকে এক্স মাইনাস 2 এর টার্মসে লিখব। তাহলে এক্স মাইনাস 2টা হবে ডিভাইজার। তো এক্স মাইনাস 2টা যদি ডিভাইজার হয়, এক্সের ভ্যালুটা হচ্ছে 2, তার মানে আমরা 2 দিয়ে এই সিনথেটিক ডিভিশনটাকে পারফর্ম করব। 2 1 2 আসছে এখানে, 1 2 2 যা 4 6 12 18 36 34 1 2 3 6 12 24, that is এটা না, ও সরি, হ্যাঁ 2 হবে, তাহলে এটা 4, তাই সবই তো ভুল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটা 4 তাই তো, এটা 8 28 26 1 2 3 6 10 20 34 1 2 5 10 20 7। এবার ঠিক আছে, তাহলে এফ এক্স কি হচ্ছে 1 ইন্টু এক্স মাইনাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2 হোল কিউব প্লাস 20 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 26। এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস 2। এই এফ এক্সটাকে এক্স মাইনাস 2 এর টার্মসে আমরা লিখলাম। এবার এক্সটাকে এক্স প্লাস 2 দিয়ে রিপ্লেস করে দে। এক্সটাকে যদি এক্স প্লাস 2 দিয়ে রিপ্লেস করি কি হবে, এফ অফ এক্স প্লাস 2 ইজ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7 এক্স কিউব প্লাস 20 এক্স স্কোয়ার প্লাস 34 এক্স প্লাস 26। তাই এসছে সবার?
আচ্ছা, জিরো অফ দ্য পলিনোমিয়াল আমরা ডিসকাস করেছিলাম, তাই তো? জিরো অফ দ্য পলিনোমিয়াল কি ছিল? জিরো অফ দ্য পলিনোমিয়ালটা কি ছিল প্রীতম? জিরো হয়ে যাবে, রাইট। এবার হচ্ছে অর্ডার অফ দ্য জিরো অফ এ পলিনোমিয়াল। অর্ডার অফ দ্য জিরো অফ এ পলিনোমিয়াল মানে হচ্ছে, ধর অনেক সময় একটা পলিনোমিয়ালের বা একটা ইকুয়েশানের আমরা দেখেছি কোয়াড্রেটিকের ইকুয়াল রুটস থাকে, মানে রিপিটেড রুটস, সেরকম রিপিটেড জিরো থাকতে পারে। তা কোনো একটা জিরো, সাপোজ আলফা ইজ এ জিরো অফ দিস পলিনোমিয়াল অফ অর্ডার আর, তার মানে এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর ইজ আ ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল। সাপোজ আলফা ইজ এ জিরো অফ দিস পলিনোমিয়াল অফ অর্ডার আর, মানে আর টাইমস আলফাটা অ্যাপিয়ার করবে, মানে আলফাটা রিপিটেড হবে 8 টাইমস, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর ইজ এ ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল, মানে দিস পলিনোমিয়াল ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস কিউ এক্স, এই ইন্টু কিউ এক্স। কিউ এক্স হচ্ছে আরেকটা পলিনোমিয়াল। অবভিয়াসলি আর এর ভ্যালুটা এফ এক্সের যে ডিগ্রি, সেই ডিগ্রি থেকে কম হতে হবে বা ইকুয়াল হতে পারে। আর এর ভ্যালুটা কখনোই এন এর থেকে বড় হবে না, কারণ একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা জানি ম্যাক্সিমাম দুটো রুট থাকে, 3টে রুট তো থাকে না। তাহলে এটা যদি এন ডিগ্রি, এনের ডিগ্রি পলিনোমিয়াল হয়, তাহলে সেখানে কোনো একটা ইকুয়াল রুটস এন টাইমস থাকতে পারে, তার থেকে বেশি থাকবে না, ম্যাক্সিমাম এন টাইমস, বা তার থেকে কম হতে পারে। ক্লিয়ার? এবারে কোশ্চেনটা হচ্ছে যে ডেরিভেটিভের কনসেপ্ট তো সবারই একটু একটু আছে নিশ্চয়ই। তাহলে এক্স মাইনাস আলফা যদি এর একটা ফ্যাক্টর হয়, মানে 8 টাইমস রিপিটেড ফ্যাক্টর হয়, বা আলফা যদি অর্ডার আর এর একটা জিরো হয়, তাহলে এফ ড্যাস্ট এক্স করলে যে পলিনোমিয়ালটা পাবো তারও একটা রুট হবে আলফা অফ অর্ডার আর মাইনাস 1। ক্লিয়ার? If alpha is a zero of this polynomial of order r, then alpha is also a zero of this polynomial f dash x of order r minus 1. Clear? এটা রুল। আচ্ছা, কেন? fx is x square minus 2x plus 1, এর x ইকুয়াল টু 1 হচ্ছে একটা জিরো অফ অর্ডার 2, তাই তো? কারণ x মাইনাস 1 হোল স্কোয়ার আছে তো, মানে x মাইনাস 1 দুবার আছে, মানে 1টা দুবার এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে। এবার যদি আমি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ জানিস তো, নর্মাল পলিনোমিয়ালের ডেরিভেটিভ, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, এটা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1-এ অর্ডার কত হলো? 1। হ্যাঁ, একটা কমে গেল। ক্লিয়ার? এনটা হচ্ছে এফ এক্সের ডিগ্রিটা। কি হয়েছে সবার? আচ্ছা, এটার ওপর একটা সামস করছি। if x cube plus 3px plus q has a factor of the form x minus alpha whole square,
then show that q square plus 4p cube equals to 0. এটা আমাদের শো করতে হবে। ঠিক আছে, আমরা কি করব, আমরা এখানে দুভাবে সামটা করব, একটা নর্মাল মেথডে ডিভিশন মেথডে, আরেকটা হচ্ছে ডেরিভেটিভ বাই ইউজিং ডেরিভেটিভ। প্রথমে আমরা জেনারেল মেথডটা করছি, যেটা আমরা প্রথম থেকে শিখেছি। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার যদি একটা ফ্যাক্টর হয়, তার মানে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার দিয়ে এটা ডিভিজিবল। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার যদি ডিভাইজার হয়, এটা হচ্ছে ডিভিডেন্ড। এক্স কিউব মাইনাস 2 আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার এক্স, এটা ক্যান্সেল। 2 আলফা এক্স স্কোয়ার প্লাস 3p মাইনাস আলফা স্কোয়ার এক্স প্লাস কিউ প্লাস 2 আলফা এক্স স্কোয়ার প্লাস 4 আলফা স্কোয়ার এক্স 2 আলফা কিউ। এটা ক্যান্সেল, এটা হবে 3p মাইনাস আলফা স্কোয়ার প্লাস 4 আলফা স্কোয়ার, মানে 3 ইন্টু পি মাইনাস আলফা স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 আলফা কিউব প্লাস কিউ। আচ্ছা, যেহেতু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ এ ফ্যাক্টর, সো দিস পলিনোমিয়াল ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার। তাহলে এই যে রিমাইন্ডারটা থাকলো, দিস রিমাইন্ডার শুড বি 0। তাহলে এই রিমাইন্ডারটা 0 হবে তখনই এটা আবার একটা লিনিয়ার এক্সপ্রেশন। এটা মাইনাস হবে না, ও এটা প্লাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে এটা মাইনাস, এটা কিউ, এটা ইকুয়াল টু 0। যেহেতু এক্সের একটা লিনিয়ার এক্সপ্রেশন এটা, তাহলে প্রত্যেকটা কোফিশিয়েন্ট should be 0. তার মানে p minus alpha square equal to 0 as well as q minus 2 alpha cube is 0. তাহলে p equal to alpha square আর q equal to 2 alpha cube, তাহলে q square plus 4p cube এটা প্লাস হবে 3p minus alpha square plus 4 alpha, 3p plus 3 alpha square প্লাস হবে এটা, তাহলে এটা মাইনাস হবে। এনিওয়ে কিউ স্কোয়ার হচ্ছে এটা স্কোয়ার, 4 আলফা টু দি পাওয়ার 6, আর পি কিউব হচ্ছে এটার কিউব, এটার কিউব করলে মাইনাস 4 আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো, ডিভিশনটা ক্লিয়ার। তাহলে যেহেতু সিন্স দিস পলিনোমিয়াল ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, সো দ্য রিমাইন্ডার শুড বি 0। এবার রিমাইন্ডারটা হচ্ছে এক্সের একটা লিনিয়ার এক্সপ্রেশন। একটা লিনিয়ার এক্সপ্রেশন তখনই 0 হবে যখন এর কোফিশিয়েন্টগুলো 0 হবে, মানে এক্সের কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্মের কোফিশিয়েন্ট, 1-এর কোফিশিয়েন্ট, এইগুলো ইন্ডিভিজুয়ালি 0 হবে। ইন্ডিভিজুয়ালি 0 করে পি এর ভ্যালু আর কিউর ভ্যালুটা আমরা পেলাম, তারপর কিউ স্কোয়ার প্লাস 4p কিউ যেটা 0 চেয়েছে এখানে ভ্যালুটা বসিয়ে দিলে 0 আসছে। ক্লিয়ার? হয়েছে সবার? বুঝতে পেরেছিস? এরপরে ডেরিভেটিভ দিয়ে করব। কি করে করব?
Suppose this polynomial be fx. Since alpha is a 0 of this polynomial, so f alpha, that is alpha cube plus 3p alpha plus q is 0. Again, x minus alpha whole square is a factor of this polynomial, so x minus alpha is a factor of f dash x, তাই তো? x মাইনাস আলফা হোল স্কোয়ার যদি এর ফ্যাক্টর হয় তাহলে x মাইনাস আলফা f ড্যাশ x এর একটা ফ্যাক্টর। f ড্যাশ xটা কি? f ড্যাশ x হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3p, so f dash alpha is 3 alpha square plus 3p. This should be 0, তার মানে p is minus alpha square. এবার এই p এর ভ্যালুটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে q এর ভ্যালুটা পাবো p is minus alpha square, that is 3 alpha cube, so 2 alpha cube. Now q square plus 4p cube, q square is 4 alpha to the power 6, এটা minus 4 alpha to the power 6 is 0. হ্যাঁ, বেশি সোজা। হ্যাঁ, ক্যালকুলাস ঢুকে গেলেই জিনিসটা অনেক সহজ হয়ে যায়। ডেরিভেটিভ করলাম কেন? করলাম তো, এই তো এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, এটা 3p, ঠিক আছে? বুঝতে পেরেছিস? সবার ক্লিয়ার?